আপনাদের মজলিসে টাকা লাগে কেমন করে? কেন লিখে রেখেছেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। আপনাদের ওজিফায় বিভিন্ন জায়গায় লেখা থাকে বিনা পয়সায় কি হয়। তাহলে আপনাদের প্যান্ডেলে টাকা লাগলো কেমন করে? বিনা পয়সায় কি হয়? চাল হয়, ডাল হয় না আলু হয়? আরে কিছু তো হয় না, ঠিক কিনা? আজান গাছি রহমাতুল্লাহ তিনি মাওলানা ছিলেন, মুফতি ছিলেন। তিনি 14 বছর সুরির জঙ্গলে সাধনা করেছেন, 8 জন কামেলিনের খেদমত করলেন। করার পরে কথাটা বললেন, এমন একটা কথা বললেন, আমি কত বড় জ্ঞানী মানুষ, ওই ব্যক্তির কথা নিয়ে আমরা ঠাট্টা করি। ও সোনার ভাইয়েরা, না না, আমি আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, যারা অন্যায় করে এমন গালি দেয়, অন্যায় করে যারা ঠাট্টা করে, তাদের প্রতি দুঃখিত হবেন না। কারণ আমার আপনার রসুলের আদর্শ ছিল কেমন জানেন? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, নবী গো তুমি বিশ্ব মানবকে কেমন করে ডাকবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তুমি ডাকবে ইলা সাবিলি রাব্বিকা, তোমার স্রষ্টার দিকে, তোমার রবের দিকে ডাকবে। ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং উত্তম যুক্তি তর্ক দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী মেরে পিঠে অত্যাচার করেছিলেন নাকি? যদি তাই হতো, আপনাদের জানা কথা, তায়েফের ময়দানে আল্লাহর নবীকে এত প্রহার করা হলো, রক্ত ঝরতে ঝরতে চামড়া এমন করে রক্তের সঙ্গে পায়ের জুতা পর্যন্ত টেনে ধরেছে। ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তায়েফবাসীদের ধ্বংস করে দেব। আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ তো এই জন্য পাঠাই নাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্বের জন্য করুণাময় হয়ে এসেছি, বিশ্বের জন্য দয়াময় হয়ে এসেছি, বিশ্বের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছি। আমি রাসূল তো কারোর অত্যাচার করার জন্য আসি নাই। ও আমার সোনার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলে, হাক্কানি আঞ্জুমানকে যারা ঠাট্টা করে, যারা গীবত করে, ওরা তো বোঝে না, ওরা তো আমাদেরই ভাই। তাই তিনি দোয়া চাইলেন, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলম পর। ও গো আল্লাহ, শুধু মানুষ নয়, পৃথিবীতে যত কীট পতঙ্গ প্রাণী রয়েছে, যার প্রতি যতটা দয়া করুণা আছে, আল্লাহ আরো বাড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার সোনার ভাইরা, আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, বিনা পয়সায় দিন দুনিয়ার, এখানে চাল ডাল আলুর কথা লেখা নেই, এখানে লেখা আছে শান্তি ও মঙ্গল। শান্তি মঙ্গলটা বিনা পয়সায় বলা হয়েছে। আর টাকায় যদি শান্তি মঙ্গল পাওয়া যেত, কোটি কোটি টাকার মালিকের বাড়িতে শান্তি আছে না নাই? কথা বলেন। স্বামী থাকে দক্ষিণ দিকে, বিবি থাকে উত্তরে। টাকায় যদি শান্তি পাওয়া যেত, তাহলে আমরা লক্ষ্য করে দেখি, ঘটকপুকুর বাজারে চলে যাবেন, কলকাতায় বড় বড় মার্কেটে চলে যাবেন, বোট অনেক দেখতে পাবেন। এই বোটে এখানে পাদুকালয়, এখানে হলো বস্ত্রালয়, এটা হলো মুখ ইমিটেশন, বিভিন্ন দোকানের বিভিন্ন সাইনবোর্ড থাকে, কিন্তু কোনো সাইনবোর্ডে লেখা নাই এখানে শান্তি মঙ্গল টাকা দিয়ে বিক্রয় হয়। আছে নাকি? তাহলে তিনি বললেন কেন? আমরা খালি দুনিয়ায় খুঁজি, আমরা চাল ডাল আলুর মধ্যে খুঁজি, প্যান্ডেলের মধ্যে খুঁজি। আর তিনি বললেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। শান্তি মঙ্গল কোথায় আছে? এই বোট আল্লাহর কোরআনে রয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। হাদিসের মধ্যে বলা হয়েছে, হাদিসটা অনেক বড়, আমি শেষের অংশ বলছি, কয়লা কাসরাতুল যিকরিল মাউত ওয়া তিলওয়াতিল কোরআন, একমাত্র কোরআন তেলাওয়াত, মউতের জিকিরের স্মরণের মধ্যে রয়েছে শান্তি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কোরআন হাদিস থেকে বললেন, আর আমরা চাল ডাল আলুতে খুঁজে বেড়াচ্ছি। আমার ভাই, তাহলে এইগুলো নিয়ে আমরা অনেকে ঠাট্টা করি, এগুলি আমরা করব না। কারণ শুধু আজান গাছি রহমাতুল্লাহ নয়, বিশ্বের জমিনে যে ওলি আল্লাহ, যে সিলসিলারই হোক না কেন, কোন হুজুর কিবলা বারবার একটা কথা বলে, না বাবা, কোন দল কোন সিলসিলাকে ঘৃণা করা যাবে না। কারণ সে হতে পারে যে কথাটা বলে, আমরা কি করি, আমরা তো বুঝি না, জানি না, তার সম্পর্কে কোনো মন্তব্য করলে বরং নেকি করতে পারলাম না, গুনাহটা তো হয়ে গেল।
এর থেকে সাবধানতা অবলম্বন করবে, কারণ তারা কোন পর্যায়ের মানুষ আছে তুমি জানো না। যেমন আমরা দেখবেন বর্তমানে ইউটিউব ফেসবুকের মওলানা অনেক বেশি, জানেন তো? আপনারা জানেন, কিছুদিন আগে এক বক্তা ভাই আমার বলছিলেন, আমি তাকে ঠাট্টা করার উদ্দেশ্যে বলছি না, বরং আমার সে ভাইয়ের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যাতে সে উইথড্র করে নেয়, এটাকে সে তওবা করে নেয়। কারণ বলেন, যদি কেউ নিয়ত করে শবে বরাতের রোজা রাখে জাহান্নামে যাবে। চিন্তা করে দেখেন, যদি কেউ নিয়ত করে শবে বরাতের রোজা রাখে জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছেন 5টা দিন ছাড়া সব রোজা যদি বলে করে সারা জীবন রোজা রাখবে, রাখতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পরিপ্রেক্ষিতে কিছু জায়গায় যে রোজাগুলো এই নিয়মে করতে নিষেধ করেছেন, তার পরিপ্রেক্ষী ছিল, তার কিছু কারণ ছিল, সেটা আমি আপনি বুঝি না। যেটা যেমন কোরআনের এক একটা আয়াত নাজিল হয় যাকে শানে নুজুল বলা হয়, অবতীর্ণের কারণ বিভিন্ন পদ্ধতিতে। আমি শিলিগুড়িতে যেতে গিয়ে একজন উকিল বলছিলেন যে আপনাদের সব ভালো, কিন্তু আপনাদের ধর্মের একটা খারাপ লাগে কি, আপনাদের এই 4টে বিবাহ করার, এটা আমার পছন্দ হয় না। আমি ছোট্ট করে কোরআনের একটা কথা বলেছিলাম, আপনি বলেছেন সূরা নিসার 3 নম্বর আয়াত থেকে, আর ওই পরপর কয়েকটা আয়াত রয়েছে। বলে হ্যাঁ আমি তো ওইটাই পড়েছি। উকিলটা পড়েন তো তিনি বলতে গিয়ে বললেন যে আপনাদের এটা আমার পছন্দ হয় নাই। আমি তখন বললাম আসলে আপনি সঠিকভাবে পড়তে পারেননি, কারণ ওই জায়গায় যেটা রয়েছে, যদি আপনি সমান চালাতে পারেন তাহলে 4টে করবেন, আর না হলে আপনার জন্য একটাই যথেষ্ট। যদি সমান চালাতে পারেন তাহলে করবেন, আর যদি না পারেন একটাই যথেষ্ট। এবার কেন ইসলাম বলছে 4টে করতে পারেন? এখন আপনাদের বিভিন্ন যে রিপোর্ট আপনারা করেন, বলেন তো ন্যাশনাল ক্রাইম অফ জাস্টিস, এই রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে আমেরিকাতে 78 লক্ষ মেয়ে বেশি, নিউ ইয়র্কে 40 লক্ষ, ব্রিটেনে 50 লক্ষ, রোম সাম্রাজ্যে 90 লক্ষ, বিভিন্ন জায়গায় পুরুষের থেকে মহিলা বেশি। তাহলে মহিলা যদি বেশি হয়, একটা পুরুষ একটা বিয়ে করলে তাহলে মেয়ের এক্সেস হবে না? হবে না? মেয়ে বেশি হবে। তাহলে মেয়েদের দুটো রাস্তা, হয় স্বামীর উপরে বিবাহ করবে, না হলে নিজেদের স্বাধীনতায় চষে বেড়াবে। মানে যার সন্তান তৈরি হবে, ইসলাম যার সন্তানকে পছন্দ করেন না, বরং স্বামীর উপরে বিবাহর আদেশ দেওয়া হয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। পিঠে হাত চাপড়ে বলছেন যে না স্যার, এটা খুবই আনন্দের বিষয়, এটা খুবই ভালো লাগলো, আমি উত্তরটা সঠিকভাবে আমি পাইনি। তাহলে বোঝা যায় কোরআন কমপ্লিট কোড অফ দ্য লাইফ। আমাদের যদি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এই যে ইসলামের যে জীবন ব্যবস্থা রয়েছে, কোরআনের যে জীবন ব্যবস্থা রয়েছে, হাদিস যেগুলি রয়েছে, আমরা মানুষকে বোঝাতে পারি না, নিজেরা বুঝতে পারি না। এই জন্য করে আমরা বিভিন্ন দল, ওলি আল্লাহ, বিভিন্ন আলেমদের সমালোচনা করি, ঘৃণা করি। না, এটা করবেন না। কারণ আমাদের মনে করতে হবে, পৃথিবীতে সমস্ত আলেমদের এখন হাতে হাত মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই কোরআনের ছায়াতলে এসে কিভাবে মানুষ কোরআনের ছায়াতলে আসবে, কিভাবে মানুষ হাদিসের ছায়াতলে আসবে। আমার আপনার জ্ঞানের আভিজাত্য দেখিয়ে আমরা কি করি, এই ইউটিউব ফেসবুকের মধ্যে সে ওকে বাজে ভাষা বলে, ওকে ভাষা বলে। এটা রাসূলুল্লাহর আদর্শ নয়, এটা আল্লাহর নবীর আদর্শটা ছিলেন না। আপনারা জানেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এক ব্যক্তি উযু করছেন, তার উযুটা ভুল হচ্ছে, সেই ব্যক্তিকে বলছেন, তাকে ডেকে বলছে আমি উযু করছি, দেখুন তো আমার উযুটা ঠিক হচ্ছে কিনা। সুবহানাল্লাহ বলেন। নিজে উযুটা করলেন, তখন ওই ব্যক্তি ভাবছেন আরে আমার উযুটা তো ভুল হলো। কিভাবে শিক্ষা দিলেন দেখেন, এটা আমার রাসূলের আদর্শ। কাউকে অপমান করা, অনেক হাদিস আপনাদের কটা শোনাবো, শেষ হয়ে গেছে সময়, এটা বলে শেষ করে দিচ্ছি। এক ব্যক্তি তার ভাইকে উপদেশ দিচ্ছেন প্রতিবেশী সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়িয়ে বললেন যে না, ওটাকে বন্ধ করো। কারণ রাসূলুল্লাহ চাইলেন না যে সবার সামনে মানুষকে এইভাবে তাকে অপমান করা হোক। আর আমরা আজকের নেটের জামানায় উঠে যেভাবে মানুষের পিছনে লাগি না, অনুরোধ করব, পায়ে ধরে বলবো, আপনারা যে যা সিলসিলা করেন বড় বিষয় নয়। কামেল ওলি আল্লাহ তিনি বলছেন যে বাবা, একমাত্র নিজের চিন্তা করবে যে আমি কতটুকু কি করতে পারলাম। নিজেকে চিনতে শেখো, আল্লাহকে চিনতে পারবে। কাউকে ঠাট্টা কিবতগিল্লা করো না। তুমি বুঝতে পারো নাই, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও।
আমার সোনার ভাই, এই জন্য করে এই মজলিস করতে গেলে তিনি বলেছেন যে বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর এই হালাল পয়সা দিয়ে পড়তে হবে, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি এগুলো করবে, এই মজলিস তাহলে তুমি করবে। আর কি করবে? এই যে কোরআনের কথা হাদিসের কথা বলবে। কোনো মানুষ, কোনো ঠাট্টা, কোনো দল, এই গীবত গিল্লা এগুলো আমাদের হাক্কানি আঞ্জুমান থেকে খুবই কড়া ভাবে। আর কোন দলের সমালোচনা গীবত যদি করে, আমাদের আলেমদের সেখান থেকে আগে কি করা হয়? সাসপেন্ড করে বসিয়ে দেওয়া হয়। আমার সোনার ভাই, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হিফাজত করেন বলি আমিন। সময় শেষ হয়ে গেছে। আমি উপদেশ স্বরূপ যে কটা কথা বলেছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআনের ওজিফা পড়বো, রেজকে হালাল সাধ্য মতো। আর 15 মিনিট একটু দরুদ শরীফ পড়ে। আরে আপনারা উঠে যাচ্ছেন কেন? সে কি? আরে শেষ হলেও তো যে কেন চলবে। মেহরবানি করে আমরা বসে যাই, আর 2-10 মিনিট বলবো যখন বসে যাই। আর যদি প্রসাব লেগে যায়, খুব জোরা সহ্য হচ্ছে না, তাহলে যেতে পারে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরে ভাই, ফাংশন হলে বা কোনো যদি খেলার মাঠ হয়, প্রসাব লাগলেও টিপে ধরে রাখে, ঠিক কি না? তখন উঠতে চায় না, তখন মাল যত যাই হোক না কেন বলে তুই ঠিক জায়গায় লেগে গেলি, আজকে সহ্য কর না। আমার ভাই, এই জায়গাটা হলো যতক্ষণ থাকবেন এটা হলো জান্নাতের বাগান, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, তবে আমি যে কথা বলছিলাম এটা আমি কমপ্লিট করে ফেলি, 2-10 মিনিট টাইম যখন পেলাম। আমার ভাই, তাহলে আমরা চেষ্টা করব কি, কে কোন সিলসিলা বড় বিষয় নয়, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, এটা সমস্ত ওলি আল্লাহর কথা, এটা হলো রসুলের কথা, এটা আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ। নম্বর 2 হলো আমরা এই যে ওজিফা যেটাকে আপনারা শুনেছেন, কি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস আর দরুদ শরীফ। কেন আজান গাজী রহমাতুল্লাহ এটা বললেন? আপনি অবশ্যই কোরআন পড়বেন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন, যত পারবেন পড়বেন। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত অবশ্যই শিখতে হবে, শেখার কোনো শেষ নেই। তবে তিনি ওজিফাটা দিলেন কেন? আখিরি জামানায় এমন একটা সময় যে মানুষ কোরআন না পড়ে যেন না কবরে যায়, তাই দিলেন সূরা ফাতিহা। যদি কোনো মানুষ পড়ে 20 পারা কোরআন শরীফ পড়ার জিল্লি সওয়াব পাওয়া যায়, জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা। আপনারা হাদিস এ তো জানেন, জানা হাদিস, তবু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহর নবী মসজিদে নববীতে গেলেন, আয়েশাকে বলে যাচ্ছেন, আয়েশা 1 খতম কালামুল্লাহ শরীফ পড়ে শোবে। আল্লাহর নবী ঘুরে এসে দেখেন আয়েশা বসা। আয়েশা, তুমি বিছানায় শোও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন 1 খতম কোরআন শরীফ পড়ে শোয়ার কথা, রাত পার হয়ে যাবে, শোবো কখন? তখন বললেন, তুমি কি জানো না সূরা ইখলাস হলো সুলুসুল কোরআন, এই সূরা ইখলাস যদি একবার পড়া যায় 10 পারা, তাহলে 3 বার পড়লে তো 1 খতম হয়েই যেত। তখন তিনি কি করলেন? বুঝতে পারলেন এটা হলো আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাহলে 3 বার পড়লে 1 খতম, সেই হাদিসটাকে নিয়ে তুলে ধরেছেন। আর ফালাক নাস একবার ভালো, কারণ আপনারা জানেন আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল। চিরুনি চুলের আপনার গেরো দিয়ে জুরওয়ান নামক কুয়াতে লাবিদ বিন আসাম এনে কি করেছিলেন? জাদু করেছিলেন। আল্লাহর নবী অসুস্থ হয়েছিলেন, আর এই 2টা সূরা অবতীর্ণ হয়েছিল। আল্লাহর নবীর এই 2টা সূরা পড়ার কারণে শেফা দিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দান যদি সূরা ইখলাস আর ফালাক নাস অবতীর্ণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শেফা দেয়, তাহলে আমাদের জন্য শেফা হতে পারে না? আপনার বাড়িতে জিন, ভূত, প্রেত, শয়তান, খবিশ খান্না, যত ব্ল্যাক ম্যাজিক, যত আপনার এই বিভিন্ন বিদ্যে বুদ্ধি উঠেছে, যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে এই কোরআনি ওজিফা পড়ে, এই ফালাক নাস যদি সঠিকভাবে পড়ে, পৃথিবীর কোনো ব্ল্যাক ম্যাজিক চলবে না। কারণ অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন নাজিল হয়েছে মুমিনদের জন্য শেফা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি শেফা দেয়, আমাদের জন্য নিঃসন্দেহে আমরা শেফা অবশ্যই পেতে পারি। তাহলে এই ছোট্ট ওজিফা দিলেন, আর বলা হলো সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করবে, রিজকে হালাল খাবে। হালাল খাওয়ার বিষয়ে আমরা এখন নামাজ পড়তে গেলে নামাজের মজা পাই না, ঠিক কি না? নামাজ পড়তে গেলে ভুলে যাই, বিভিন্ন দিক আমরা এগুলো দেখেছি।
দেখবেন অনেক মানুষের যখন কেউ মারা যায় সেই সময় যখন নামাজটা পড়ে তখন মনে হয় আমার জীবনে আমি কিছু করব না, এবার নামাজটা আমি এইটাই আমার সবকিছু। কিন্তু দেখা যায় অন্য সময় যখন পড়ে তার নামাজের মন বসে না, কারণ আমরা যে খাদ্যটা খাই সেটা কি হারাম যদি খাই, এর দ্বারা কি হয় আমাদের যে মহাব্বত যে ভালোবাসা দেখা যায় সে একাগ্রতা থাকে না। কারণটা কি আমরা জানি নামাজ পড়তে গেলে কিছু শর্ত আমরা শুনেছি, তার মধ্যে হলো শরীর পাক। কি পাক? শরীর পাক। এখন আমরা জানি শরীর পাক বলতে তো গায়ে তো কোনো পোশাক পায়খানা লেগে নেই। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে থাকি। কি উদাহরণ? যে কুয়াতে ছাগল ছানা পড়ে গেছে, মুফতি সাহেবের কাছে গিয়ে বলছে মুফতি সাহেব ফতোয়া দিন, ছাগল ছানা পড়ে গেছে। বলে একটা কাজ করো, আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে বাবা 120 বালতি পানি তুলে দাও। ও গিয়ে 120 বালতি পানি তুললো, কিন্তু গন্ধ বাড়বে না কমবে বলেন? কারণটা কি? ছাগল ছানা নিচে পড়ে আছে, ছাগল ছানা না তুলে 120 বালতি তুলেছে, বলছে আরো তো গন্ধ বেড়ে গেল। বলে আবার তোলো, আবার তোলা হলো, গন্ধ আরো বেড়ে গেল। যতটুকু গোটা ছিল ছেটে মিক্সড করে পানির সঙ্গে মিটিয়ে দিয়েছে। এইবারে বলছে মুফতি সাহেব কি ফতোয়া দিলেন? বলে কি? বলে গন্ধ তো বেড়ে গেছে। বলে চলো তো দেখি কি হয়েছে। সত্যিকারের যাওয়া যায় না। বলে ওরে গাধা, তুই ছাগলটা তুলেছিলিস না তুলিসনি? বলে আমি গাধা না, আপনি গাধা। আপনি কি তুলতে বলেছিলেন নাকি? ও আমার বলার উদ্দেশ্য হলো আমার ভাই জানেরা, আমরা যে শরীর পবিত্র আমরা জানি, শুধু গায়েটাই দেখলে হবে না। হালাল রিজিকের ব্যাপারে আমার আপনার রাসূলকে বলা হলো ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, সর্বপ্রথমে হালাল খাও, তারপরে সৎ কাজ করো। আমরা খুব চালাক, তো রাসূলের বলেছে, আমাদের কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আয় আমার ঈমানদারগণ, তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা কান খুলে খেয়াল করে শুনুন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেছেন, আর এ সম্পর্কে অনেক কথা রয়েছে, কিন্তু আল্লাহর নবী অন্য জায়গায় জানিয়ে দিলেন লাহমিন নাবাতা মিনাস সুতি কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন রাউলা বিহি। যদি কোনো মানুষ একটু পরিমাণ হারাম খায়, তার আমরা জানি মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ কোনো খাবার খায় তার শরীরের রক্ত মাংস তৈরি হয়, ঠিক কিনা? এই শরীর আল্লাহর নবী বলছেন কানাতিন্নার আউলা বিহি, এ হলো দোজকের আযাব হলো এই শরীরের জন্য সমীচীন। তাহলে আমরা বুঝতে পারি হালাল খেতে হবে। এ সম্পর্কে প্রায় গোটা 45-50 হাদিস আলোচনা করা যাবে, তবে আমি দুটো একটা দিয়ে আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চাই আমার সোনার ভাইয়েরা। তাই বলা হলো আখেরি জামানায় এমন একটা সময় আসবে, বলা হয়েছে ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে লা ইউবালিল মারউ মা খাজা মিনহু। সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায়ে সে উপার্জন করবে, আমিনাল হালালি আমিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, বিচার থাকবে না। বৈধ না অবৈধ বিচার থাকবে না। আমরা জানি আমাদের যখন তালিম দেয়া হয়, আমার তবলিগ ভাইরা এই তালিম বেশি দিয়ে থাকেন, কারণ এ তো শুধু তবলিগ ভাইদের কথা নয়, কোরআন হাদিসের কথা, মানে সবার জন্য, ঠিক কিনা? এক লোকমা খেলে 40 দিনের ইবাদত বরবাদ হয়, হাদিস। তাহলে এক লোকমা বলতে কি? এক ঢোক চা, এক গাল মুড়ি, এরকম ধরনের কিছু। তাহলে আমার আপনার জীবনে কত চা খেলাম আর কত লোকমা যে এমন বস্তু খেলাম, তাহলে আমি আমার শরীরটাকে কোথায় নিয়ে যাব এটা আমি আপনি নিজেই ভেবে দেখব। এই জন্য করে কি করতে হবে? পরহেজ করতে হবে, ছাড়তে হবে, আমাদেরকে হালাল খেতে হবে। আর সেই হালাল খাদ্যটা যদি খাই, আমাদের এই ছাগল ছানা তুলে দিয়ে যদি পানিটা ফেলে দিই কি হবে? তাহলে আর গন্ধ থাকবে না, পবিত্র হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমাদের এই যে শরীর পবিত্র বলতে আমাদের বাংলাদেশের বর্ডারের মধ্যেও যেন হারাম না ঢোকে,
তার প্রচেষ্টা পরিশ্রম করতে হবে। তাই আল্লাহর নবীও বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিজাতু বাদাল ফারিজা, অন্যান্য ফরজের ন্যায় হালাল রুজির তালাশ করা। হালাল রুজির তালাশ করতে হবে, এই রিজকে হালাল খেতে হবে। এখন আমি আপনি যদি বলি যে আমি মহাসমুদ্র, এখানে যা পড়বে সব ঠিক হয়ে যাবে, কবরে গেলে বাটাম দিয়ে সাইজ করে দেবে আমাদের। সোনার ভাইরা, আল্লাহর কাছে ওসব কোনো বাহাদুরি চলবে না। এই জন্য করে আমরা কি করব? রিজকে হালাল খাবো, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করব। আর কি করব? যে কথা শেষে বলছিলাম যে আমার মা বোনেরা এরা কি করে, আজকের দেখবেন বাড়িতে বাড়িতে অধিকাংশ মহিলারা নির্যাতিত হয়ে আছে। কি হয়ে আছে? নির্যাতিত হয়ে আছেন। স্বামীর কাছে না আছে ভালোবাসা, সারাদিন সংসারে কষ্ট করে, এত মেহনত করে, তারপরেও দেখবেন স্বামীর অত্যাচার সহ্য করতে পারে না। অনেকেই বিভিন্ন খারাপির মধ্যে তারা চলে যায়। আমি আমার পুরুষ ভাইদের বলবো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারকে অনুসরণ করব। আমি আপনি যে কথা বলছিলাম আগে আপনাদের শুনিয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কি একটা গোশতের টুকরা নিয়ে গোশগুলো খেয়ে নিয়ে হাতটা পাতের বাড়ি রেখে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতটা তুলে নিয়ে নিজে চুষতে শুরু করে দিয়েছে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা পানি খেয়ে গ্লাসটা রেখে দিয়েছেন। আল্লাহর নবী তুলে নিয়ে ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী কি বলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি গোশ খাওয়ার ইচ্ছা হলো আপনি তো বলতে পারতেন, আমি একটুখানি হাড়ের গায়ে গোশ রেখে দিতাম। আয়েশা গো, আমি রাসূল গোশ খেতে চাইনি। ওগো আয়েশা, আমাদের দুজনার প্রেম ভালোবাসা বাড়াতে চাই। আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবীর বিবি আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে মিলে দৌড়াবেন। অনেক ঘটনা আমি ছোট্ট করে বলছি। দৌড় দেবেন, দৌড় প্রতিযোগিতায় বেটা ছেলের কাছে মেয়ে ছেলে পারে নাকি? পারে না। আল্লাহর নবী আগে পা ফাস্ট হয়ে গেল, আগে চলে গেল। আয়েশার মন খারাপ। আল্লাহর নবী বলে, আয়েশা রে, দৌড় কি একবার হয় নাকি? আয়েশা মন খারাপ করো না, আবার দৌড় হবে। দৌড় প্রতিযোগিতা আল্লাহর নবী আস্তে হাঁটেন আর আয়েশা আগে আগে যায়, পর্দার সঙ্গে বেপর্দায় নয়, আগে আগে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশার মুখে হাসি ফোটালেন। তাহলে আমার আপনার নবীর জীবনে কেমন সংসার ছিল? ও ভাইজানেরা, আল্লাহর নবী তার বিবিদেরকে এত মহব্বত, এত ভালোবাসা দিয়েছে। আজকের এখান থেকে দীঘায় বেড়াতে যায়, মুকুটমণিপুরে বেড়াতে যায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে বেড়াতে যায়। বিবিকে না নিয়ে তার বিভিন্ন বান্ধবীরে নিয়ে বেড়াতে যায়। আর বিবি শোনার পরে সহ্য করতে পারে না, মনের কষ্ট নিয়ে বলে, স্বামী গো, আপনি অমুক জায়গার অমুক মেয়েকে সাথে নিয়ে অমুক জায়গায় গিয়েছিলেন। বলে, আমি নিয়ে গিয়েছি, তা তোর বাপের কি হয়েছে? এই বলে কি করে নিজের স্বামীরে, নিজের বিবিরে কি করলো? ওয়াকাত্ত অত্যাচার শুরু করে দিল। ও আমার সোনার ভাইয়েরা, দেশের প্রধানমন্ত্রী হলে যেমন তার দায়িত্ব দেশকে রক্ষা করা, দেশের মুখ্যমন্ত্রী হলে যেমন তার রাজ্যকে রক্ষা করা, তুমি একটা ফ্যামিলি মেম্বার, তোমার দায়িত্ব হলো তোমার ফ্যামিলির সঙ্গে সঠিক ব্যবহার করা। আর যদি না সঠিক নিজের যে দায়িত্ব যদি না আদায় করতে পারো, কাল কিয়ামতের ময়দানে যে যার দায়িত্বের ব্যাপারে আমার আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবেন। এই জন্য করে মুমিন যারা হয়, সর্বপ্রময় এদের আর কোনো খেয়াল থাকে না। এদের চলা, এদের বলা, এদের ওঠা, এদের বসা, সর্বক্ষেত্রে শুধু আল্লাহর ভয় করে। আল্লাহর ভয় করে কেন? যে না জানি আমার আল্লাহর কাছে তো জবাবদিহি হতে হবে। তাহলে আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা যদি বিবি কষ্ট পায়, সন্তান যদি কষ্ট পায়, দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকাগুলো, শুধু তরিকাগুলো, আল্লাহর নবীর সাংসারিক জীবন, পারিবারিক জীবন, যত জীবন রয়েছে একটু পড়াশোনা করবেন, দেখবেন যদি এইগুলো করতে পারেন, সংসারে অশান্তি হতে
পারে না, কারণ শান্তি ছাড়া কিছু থাকবে না। আজকের আমাদের সমাজে দেখবেন এই পণ প্রথা নিয়ে সব থেকে বেশি অশান্তির দাবানল চলছে সমাজে। পণ প্রথা এমন একটা, আমি কি বলেছি, 18-20 বছরের ভালোবাসার বস্তুকে তুলে দিল, এর থেকে উত্তম সম্পদ কিছু হতে পারে না। কিন্তু গাড়ি দেয়নি বলে ঝগড়া করে কি করলো, এত অত্যাচার করে, লাস্ট মহিলাটা হয় পুড়ে মরে যায়, আর না হলে বিভিন্নভাবে সুসাইড করে মারা যায়। আমার ভাই, এমন জুলুম করনেওয়ালা ব্যক্তি আসে না নয়। তবে আমি মা বোনেদের আপনাদের কিছু সাজেশন দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, যদি রমজানের রোজা রাখে, আর নিজের সতীত্বের হিফাজত করে, নিজে পর্দা পুশিদায় থাকে, আর যদি সে স্বামীর খেদমত করে, বেহেশতের যে কোনো দরজা দিয়ে তার পারমিশন থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার স্বামী আপনার প্রতি অত্যাচার করে, আপনি সহ্য করতে পারেন না, কিন্তু আপনি নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে জানাবেন যে আল্লাহ, আমার স্বামী তো অন্যায় করছে, বোঝেন, আল্লাহ ওরে ক্ষমা করে দাও, আর আল্লাহ ওর তুমি হিফাজত করো। কোন মহিলা এই কষ্ট সহ্য করতে করতে যদি কবরে চলে যায়, তাহলে তার বিবি, যে তার স্বামী যদি অত্যাচারী হয়, আর এই অত্যাচার সহ্য করতে করতে কবরে চলে যায়, এই কাজগুলি করার কারণে সে বেহিসাব জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেটা পুরুষদের ব্যাপারে নিশ্চয়তা দেয়া হয় নাই, পুরুষদের ব্যাপারে নিশ্চয়তা দেয়া হয় নাই। আমার ভাইরা, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামান্য সাংসারিক ঝগড়া তরকারি নিয়ে, আমি এটা আর বেশি বলতে চাচ্ছি না, আমি উদাহরণ দিয়ে বলছি। তো আল্লাহর নবীর কাছে বিচার গেল। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি কি এই কাজ করেছো? বলে, জি হ্যাঁ করেছি। তো বলল, ঠিক আছে, যদি এই কাজ করে থাকো তাহলে তুমি এটা অন্যায় করেছো। ইয়া রাসূলুল্লাহ, আমি রেগে গিয়ে করেছি। তাহলে এক কাজ করো, তুমি ওইভাবে ওর মুখে ও যতটা লাগিয়ে তুমি ততটা লাগিয়ে দাও। কি করলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হাসতে শুরু করেছেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজে হাসছেন, আর আল্লাহর নবী নিজে, তিনজনেই হাসি শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ এখানে রাগ দেখিয়ে নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে মীমাংসা করলেন এবং তিনজনেই হাসাহাসি শুরু করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলেছি, মানুষকে মেরে পরিবর্তন করা যায় না, ভালোবাসা দিয়ে পরিবর্তন করা যায়। ইসলামের নিয়ম নীতি ইনশাআল্লাহ আমরা মেনে চলবো। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের তৌফিক দান করেন, বলি আমিন। আমার ভাই, ভাষার মধ্যে, বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। আর সর্বসময় একটা কথা বলবো, মৃত্যুকে স্মরণ করবেন। আমি আপনি কখন কার কোথায় মৃত্যু হবে, শুধু যদি মানুষ এইটুকুই ভাবে, তার হিংসা থাকতে পারে না, মানুষ পরনিন্দা করতে পারে না, গীবত করতে পারে না, এগুলো থাকবে না। আমার ভাই, আল্লাহ যেন আমাদের এর থেকে হেফাজত করেন। আমরা যেন আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী যেন চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলি আমিন। কামেল মুর্শিদের দোয়ার বরকতে আল্লাহ যেন ওই পথের পথিক আমাদের বানিয়ে নেন। আর এতক্ষণ ধরে যা শুনলাম, আল্লাহ যেন আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। ভাষার মধ্যে, বলার মধ্যে যদি কোনো বিয়াদবি, কারণ মনে যদি কোনো কষ্ট লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে প্রত্যেকেই ক্ষমা করে দেবেন নিজের ছোট ভাই বা সন্তান হিসাবে। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা